সেটা হচ্ছে এটার কস্টটা আমাদের কোম্পানি থেকে বেশি পড়ে। আর as far as রেগুলার প্রোডাক্ট কনসার্ন, রেগুলার প্রোডাক্ট আপনারা বলছেন অনলাইনে দাম পড়ছে এক্স্যাক্টলি, কিন্তু আপনি দেখবেন রিসেন্ট সময়ে গ্যাসের দাম বাড়ছে কত 33%। তা জানেন তো মনে হয় ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের দাম বাড়ছে এই যে সামনে আগের সপ্তাহে চলে গেল। তা আমার কোম্পানিতে এই ফ্যাক্টরিগুলো গ্যাসের দাম কমেছে টাকা কমেছে। সো কোম্পানি চায় না যে অতিরিক্ত প্রাইস ইনক্রিজ করতে। ইনক্রিজ করলে কি হয়? স্কুলে দুইটা কাজ হয়, কোম্পানি বেনিফিট বাড়ে, আরেকটা কাজ হয় আমার মতো অনেকে চাকরি চলে যায়। দুইটা কাজ হয়, এটা একটা মারাত্মক ব্যাপার না, আমার সাথে আমার ফ্যামিলি জড়িত। তো আমাদের যারা এমপ্লয়ি আছে প্রত্যেকের ফ্যামিলি কোম্পানি ইচ্ছে করে দাম বাড়ায় এমনটা না, অবশ্য বাধ্য হয়, কাঁচামালের দাম বেড়ে যায়। আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে ক্লিনকারের দাম বাড়তে আপনারা জানেন না, সবসময় আগের থেকে বাড়তি, এবং গ্যাসের দামও বাংলাদেশে বেড়ে গেছে। So, আমাদের সিমেন্টের দাম বাড়ার সম্ভাবনা খুবই কম। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন, ভাই আপনার সিমেন্ট কি সোনা দিয়ে বানানো? খুব ভ্যালিড কোয়েশ্চেন, না? ডিজিটাল কেন? তবে আমার সিমেন্ট আমি আপনাকে একটু বলতে পারি, আর সিমেন্ট আমি খারাপ বলছি না, টেস্টে যায় অথেন্টিক টেস্ট যেগুলো বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর পড়ায় আমরাও করি, টেস্টে গিয়ে দেখবেন স্ট্যান্ডার্ড মেনু সেখান থেকে বাজারের যে কোনো সিমেন্ট অনেক নিচে। এটা আমার কথা না, আপনি চাইলে আপনি দেখতে পারেন। এখন আপনি আমাকে বলতে পারেন আপনি তো নিচে দিয়ে ব্যবসা করতে পারেন, খুব স্বাভাবিক, যদি সবাই পারে আপনি কেন পারেন? যেহেতু আমরা একটা ইন্টারন্যাশনাল লয়ের মধ্যে থাকতে পারি, শুধু ইন্টারন্যাশনাল ল না, বাংলাদেশের ল মেনটেন করতে হবে। বিদেশি বাংলাদেশে ধরেন বিদেশি বেশ কিছু কোম্পানি আছে, আপনাকে বিলিভার ব্রিটিশ আমেরিকান চলে কিছু ওষুধ কোম্পানি আছে, কিছু গ্যাস কোম্পানি আছে, এই কোম্পানিগুলো কখনোই ল ব্রেক করতে পারে না। কিন্তু ল ব্রেক করেন